আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো যেহেতু রোজার মাস শুরু হয়ে গিয়েছে, আমাদের রোজা আসলে বেশ তেমন একটা ভালো কাটছে না। কারণ হচ্ছে আমরা সবাই অসুস্থ। বড় ছেলে অসুস্থ ছিল 2 দিন, এরপর ছোট ছেলে শেষ না হতে হতেই আমি এবং আমার মেয়ে এবং আমার হাজব্যান্ডও একটু একটু অসুস্থ। তো সব মিলিয়ে আসলে খুব একটা ভালো যাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ রোজা রাখছি। আমার বড় ছেলে স্কুল থেকে এসেই বমি করা শুরু করলো, এরপর পেটের সমস্যা। আমাদেরও সবার সেই একই অবস্থা। তো কোনো একটা ভাইরাস হয়তো আক্রমণ করেছে। আর এইদিকে রোজা তো চলছেই, রোজার মধ্যে কিছু করতে ইচ্ছা করছিল না, কিছুই ভালো লাগছে না, ভিডিও করতে ভালো লাগছিল না। কিন্তু আসলে তো চলতেই হবে, যেহেতু আমাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। তাই টুকটাক আর কি করে নিচ্ছি। প্রথম রোজা এবং দ্বিতীয় রোজা মিলিয়ে একটা ভিডিও তৈরি করেছি। কেন যেন ইচ্ছাই করছিল না কিছু করতে। তো যাই হোক, এইদিকে আমি ইফতার দিয়ে দিয়েছি। এটা ছিল আমার প্রথম রোজায়, কেউই কিছু খেতে চাচ্ছিল না। তারপরেও যেহেতু সারাদিন মোটামুটি আমরা সবাই রোজা ছিলাম, রোজার মধ্যে সবাই আর কি পেটের সমস্যা নিয়ে সবাইকেই আর কি থাকতে হয়েছে। তো যাই হোক, এখন পর্যন্ত তেমন একটা সুস্থ হইনি, মোটামুটি সমস্যার মধ্যেই চলছে এখনও। আজকে অনেক কষ্ট করে 2 ছেলেকে স্কুলে দিয়েছি, মেয়েকে আজকে এখনও স্কুলে দিতে পারিনি। আর আমার শরীরও তেমন একটা ভালো না, তারপরও যাচ্ছে। আসলে দিন তো যাবেই। 4টা রোজা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু টের পেলাম না কখন কোথা থেকে শেষ হয়ে গেল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এরপর যে রোজাগুলো রাখতে পেরেছি, আসলে হ্যাঁ ইনশাল্লাহ এরপর সবগুলো যেন রাখতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের সবার কেমন কাটছে? তো আমি টুকটাক আসলে ইফতারি ভাজা পোড়া সবসময়ই বানাই, প্রতি বছরই। এবার টুকটাক বানিয়ে নিচ্ছি। তো এটা ছিল আমার দ্বিতীয় দিনের। পেঁয়াজুটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, তো এই জন্য কিছু পেঁয়াজু বানিয়েছি, তান্দুরি চিকেন করেছি, ফুলকপি দিয়ে একটু পাকোড়া করেছি এবং সিঙ্গারা করেছি। সিঙ্গারাটা ওরা খুব পছন্দ করে। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এভাবেই দিন কাটছে। ভিডিওটাও দিতে ইচ্ছা করছিল না, তারপরও যেহেতু একটু টুকটাক করে রেখেছিলাম 2 দিন মিলিয়ে, এই জন্য দিয়ে দিচ্ছি। আর এদিকে সিঙ্গারাও ভেজে নিচ্ছি। সিঙ্গারা অফ ক্যামেরায় কিছু বানিয়ে নিয়েছিলাম। আর কিছু চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছটাও খুব পছন্দ করে এভাবে করে ভেজে দিলে। আসলে কি করব না কিছুই বুঝতে পারছিলাম না, যেহেতু সারা রাত্রই বমি করেছি। বমি করলে আসলে শরীর তো ওইভাবে ঠিক থাকে না, জানি না আসলে কোথা থেকে সমস্যাটা আসলো। তো যাই হোক, এই তো এদিকে দ্বিতীয় দিনে ইফতারি দিয়ে দিয়েছি। ভাজা পোড়া মনে হয় আর তেমন একটা খাওয়া হবে না, আজকে হয়তো মাঝে মাঝে খাওয়া হবে। ভাজা পোড়ার জন্য কষ্ট হচ্ছে। তো যাই হোক, বানিয়েছি যেহেতু সবাই মোটামুটি পছন্দ করে, এই জন্য। তো কিছু অন্থনও বানিয়েছিলাম, অন্থনগুলোও দিয়ে দিচ্ছি। বাচ্চারা অন্থনটা পছন্দ করে, এই জন্য বানিয়েছি। তো এইদিকে মোটামুটি আসলে যাচ্ছে, সব কিছুই মোটামুটি ঠিকঠাক ছিল। হঠাৎ করে একটা বিপদ আসলে চলে আসলো, বুঝতে পারিনি কোথা থেকে আসলে আসলো। তো সব কিছু মিলিয়ে আগের চেয়ে সব কিছু সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ সবাই। তো আস্তে আস্তে আবার রুটিনের মধ্যে চলে আসবে। কিছুই করতে ভালো লাগছিল না, ঘর বাড়ি সব কিছুই একেবারে অন্যরকম হয়ে আছে। যেটা দৈনন্দিন প্রতিদিনের যে কাজ, সেগুলোই আসলে করতে পারছিলাম না, কেন যেন কোনো কিছু করতেই ইচ্ছা করছিল না। তো যাই হোক, এই তো চলছে আমাদের আলহামদুলিল্লাহ। পরে আরও হয়তো ভালো ঠিক হয়ে যাবে সব কিছু। তো আপনাদের সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি, সবাই সবার জন্য দোয়া করবেন। আর সবার জন্য আমিও দোয়া করছি, সবাই যেন ভালোভাবে রোজাগুলো কমপ্লিট করতে পারে। তো বাচ্চারা যেহেতু স্কুলে যাচ্ছে, স্কুল তো আর বন্ধ হবে না, স্কুল তো প্রতিদিন চলতেই থাকবে। এবার আর রোজায় বন্ধ পাবো না। তো যাই হোক, ইফতারি শেষ করে একটু বুট মুড়ি এবং পেঁয়াজু দিয়ে এভাবে খেয়ে নিচ্ছি।
তো এটা খেতে আমার খুব ভালো লাগে, কেন যেন খেতেও ইচ্ছা করছিল না। জ্বর, বমি এবং পেটে সমস্যা থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। জ্বর হলে তো কোনো কিছু খেতেও ইচ্ছা করে না। তো তারপরও যেহেতু রোজা ছিলাম সারাদিন, এই জন্য তো ক্ষুধাও তো ছিল পেটে। তো যাই হোক, এই তো সব কিছু গুছিয়ে এরপর আবার উপরে চলে এসেছি একটু রেস্ট করার জন্য। আর এই ফাঁকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।